আমি স্বার্থপর না স্বার্থপর তো গুড মর্নিং ভাই আবার কি গান মারাইছিল রে পড়তে বললো বল কি বলবি তোরা আসতে বলবি না নাকি গুড মর্নিং ভাই কাটা ভাই নুনে ছিটে দিছিল কি ব্যাপার কি রে মুখটা নামাইলি না না আয় আয় শাশুড়ি মা ভালো আছে তো ভালো আছি কি ব্যাপার শাশুড়ি মা গলাটা একটু ভারী ভারী লাগলো মনে হলো তোমার ঠান্ডা লেগেছে গলায় ব্যথা করছে এদিকে কি বলবি বলবা কোনো অসুবিধা নাই তো মা কোনো অসুবিধা নাই হ্যাঁ বল কেন এলি জানি না কেন এলাম আমি কিছু জানি না ওদের যার মেয়ে তাকে ভালো করে জিজ্ঞেস করলে আসবে কি আসবে না তুই সব এখন ঝামেলা বাড়াইনি তো আমার মেয়ে তাই আমি ঝামেলা পাকাবো যার মেয়ে তাকে বল ব্যাপার শাশুড়ি মা মন মেজাজ খারাপ কেউ কি কিছু বললো তোমাকে শুনেছিলি তোমাকে আমি একটা কথা বলছি ঠিক আছে তুমি রাগ করো যা করো আমার সামনে করো কখনো তেলের জন্য কখনো মিশ খাই না মানে কি বলতে চাইছো মা তুমি মানে হচ্ছে আমি রাজা ভাতা ছেড়ে দিয়ে এই ভিখারি ভাতা ধরে আজ আমার পেটে দুটি দানা পানি নাইকু আমি খেতে পেছি না আমার ভালো শাড়ি নাইকু আর আমার মেয়ে তোমাকে ভালোবেসে বিয়ে করে আমার মতো কষ্টতে পড়ুক তা আমি কিন্তু চাই না আসল কথাটা কি হয়েছে একটু খুলে বলো তো মা আমাকে বে কিছু হয়নি তুই বাড়ি যা যে বাড়ি যেতে বলছে করো কি হয়েছে কি বে কি ব্যাপার কি বে বাল ব্যাপার শালা হারামি তুই ভালোবাসা করে আমার শাশুড়িকে বিয়ে করলে তুই বাকি না লাগবে তো বুধবারে ভাই বুকা চুদা আমি কি তোর জন্য ফিসে দিতে দিবে আমার জন্য কেন ফাঁসবি বে তো তোর বউ কি বলছে আমার শাশুড়ি যে পেটে আমার কোনো দানা পানি নাই তোমাকে খেতে দিতে পারছে না আর খবরদার শাশুড়ির সাথে ঝগড়া অশান্তি করি না ঠিক আছে 1000 টাকা যেটা দিলাম ওটা বাজার করে লিখে খা তারপর আমি আবার মা তাহলে আমি আসছি এখন থাকো তাহলে হ্যাঁ ঠিক আছে যাও শ্বশুর আব্বাই তো মনে হচ্ছে কি রে মা হেঁটে হেঁটে আছিস কেন কি টোটো গাড়ি পাস নে বাবা টোটো গাড়ি একটা পেয়েছিলাম আমাদের বাড়ি অবধি 90 টাকা ভাড়া নেবে বললো সেই জন্য চাপি সে তো জমাই টাকা দিবে তা তুই চাপলি না কেন এইটুকু রাস্তা 90 টাকা গাড়ি ভাড়া দিতে হবে হেঁটে হেঁটে চলে এলাম এ কি জমাই তোমার গাড়ি জামা কই আপনার বাড়ি আসবো করে আপনার মেয়ে আমাকে জামা দেয়নি গো এই তুই আবার আমার বাড়ি থেকে কেন নিজে না যাও পূজা জমাই মানুষ কোথায় একটু সেজে কুজে আসবে বুট শার্ট পরে নাকি না খালি গায়ে চলে যেতে আমার একটা মান সম্মান নাই নাকি তুমি বাড়ি চলে যাচ্ছ শোনো রূপালী তোমার বাবাকে বলো ঠিক আছে মাথা উত্তেজিত করতে মানা করো আমার আবার উত্তেজিত মানে তুমি খালি গায়ে যাবো নাকি শ্বশুর বাড়ি বাবা বাদ দিন সব কথা আপনি এখন কোথায় যাচ্ছেন বাজারে যাচ্ছি আমি ঠিক আছে বাবা চল কি হলো তোমার আবার ওখানে দাঁড়া লাগলে চুপ করে আমি যাব না তুমি যাও কি গো বাড়ি দিয়ে যাও মানে এসো তোর বাবার কথাটা শুনলে সব শুনেছি এসো এত অপমান শোনার পরেও আমাকে যেতে হবে তোদের বাড়ি আব্বা তোমাকে অপমান করলো আব্বা তোর শিক্ষার কথা বললো তাই নাকি এসো তোকে এখন কিছু বলবো না আমি যখন বলবে তখন বলবে এখন চুপচাপ সোজা ভাবে এসো হইতে